সুন্দরী বানাইয়া মোটরসাইকেলের পিছনে বসাতে পারলি তোর একটু ক্রেডিট হয়, তো বলে কোটি কোটি যাই দেয়, ঠিক না? আর ওই কুচ্চিটার পিছনে বসায় ওই কুত্তাটার উপরে উবুর হয়ে পড়ে, হুমড়ি খাইয়ে খাইছে তৈরি করে পাওয়ার দেয়, আর ওই পাওয়ার ব্যাংকের পাওয়ারে মুড়াতি তালে খায়। ওই একটা বিয়ে করিয়া বাড়ি নিস জোড়া লাতি কাবি গোড়ান লাতি ঘরে মাথায় যে প্রতি পারবি না। হ্যাঁ, বুড়োর কাছে জিজ্ঞেস করছি চাচা পিতার মুখ কেমন? ওরে মনা ও যে কি কানা জাহাঙ্গীরের মাইয়ে না হিসাব শিখতে মাইয়া আল্লাহ জানে, আমাকে কয়বার ভিতরে বটি দিয়ে দাবলাইছে সব আছে। স্ত্রীরা খ্যাকশিয়েলের মধ্যে এমন ভাবে ভ্যাকসি মারে। ছোটবেলা আমার আব্বার সাথে নদীতে মধুমতি নদীতে জাল খেয়ে দিতাম না, চরের পর বড় বড় চর যাচ্ছে দুনিয়ার পিট পিট করে বাতি জ্বালে। আমি আব্বা ওই যে কি করলো পেতনি, যে পেতনি বাতি জ্বালায়, পেতনিমার্কা মহিলা যারা ঘরে থাকে স্বামীর শান্তি হয় না। এই জাতীয় মহিলাদের কারণে স্বামীর হায়াত কমে যায়। কি কয় হায়াত তো আল্লাহ বরাদ্দ আছে, কমে কেন? হ্যাঁ, হায়াত আলো ধুলনু তব্দি, এই করলে হায়াত বাড়ে। আল্লাহ লিখে রাখছে তুমি যদি এই করো তোমার বরাদ্দকৃত হায়াতের উপরে বাড়াই দেওয়া হবে, আর তুমি যদি এই করো তাহলে হায়াত কমে যাবে। টেনশন, দুশ্চিন্তা, অশান্তি, এই যে হায়াত ছোট হয়ে যায়, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যায়। ডাক্তারদের কাছে শুনে দেখেন, সব ডাক্তাররা বলবে ডায়াবেটিসের মূল কারণ হলো টেনশন। ঘরে গেলে বৌদি খাসর খাসরে শুয়ে শান্তি নাই, কথা কয়ে শান্তি নাই, খাইয়ে শান্তি নাই, ভাত চালিকা গাড়িয়ে খাও, পানি চালিকা ঢেলিয়ে খাও। বিছেন মানা দিত, আমি তো তোর আম দিয়েছি, বিছেন ঠিক করেছি। কাপড় এক কাপ কিনে আনলি না, হ্যাঁ মহিষা ইয়ে মারে যা তো মারে করে। এরকম কিছু ভালো ভালো মহিলা আছে না? একটা মহিলা এই ব্যক্তি গুড়া তুই যদি ঘরে আনতে পারে না, ঘোড়া তুই কিভাবে আনবেন? ছেলে বিয়ে দিতেন তাও সেই ল্যাংটা ঘোড়া, গরু তিলাতে পারে এক পাও দিয়ে, আর ঘোড়ায় রাখতে জোড়া লাগবে দুই পাও। এবিটার একটা আছে শ্বশুর চাউরি সহ রাখতে পারে। আপনি যেটা আগে এরকম ব্যক্তি বাটা পরে বাবু ডায়াবেটিস হয়ে যাবে, না বালে এটা হাত কমে যায়। এখন রিটায়ার্ড পারসন আল্লাহর বান্দা বেঁচে আছে, নাম বলবো না, ফ্যামিলিতে 4 সদস্য, নিজেরা 2 জন, আর ছেলে আর মেয়ে, প্রত্যেকের 1-1টা করে দামি গাড়ি, তৎকালীন দামি দামি 4টে গাড়ি, যার যার গাড়িতে সেই চলে। স্বামীর গাড়িতে স্ত্রী ওঠে না, স্ত্রীর গাড়িতে স্বামী ওঠে না, ওটা ওনাদের একটা সুন্নাত। যার যার গাড়ির ক্রেডিট ঠিক রাখা, এই সুন্নাত। ছেলের গাড়িতে মেয়ে ওঠে না, মেয়ের গাড়িতে ছেলে ওঠে না, যার যার গাড়িতে সেই সেই চলে। প্রত্যেকের গাড়ি পার্কিং এ রয়েছে। সকালবেলা অফিসার সাহেব যাইতেছে অফিসে, ঘর থেকে বেরোইয়া, রুম থেকে বেরোইয়া পার্কিং এ যাইয়া গাড়িতে উঠছে। ড্রাইভারে বলছে স্টার্ট দাও, স্টার্ট দিতে গেছে, স্টার্ট নেয় না, কোনোভাবেই নেয় না, তো নেয় না। আজকের স্টার্টটা বন্ধ করছে কে? একটু কানকে। আজকের স্টার্টটা একেবারে আল্লাহ পাক হাতে ধরে বন্ধ করছে। আজকের স্টার্ট বন্ধের মধ্যে ওই লোকটার কপাল খুলবে, এই জন্য আল্লাহ পাক স্টার্ট হতেই দেয় নাই। বেশ কিছুক্ষণ চেষ্টা করার পরে যখন না উম্মিদ, নিরাশা হয়ে গেছে, এই গাড়ি স্টার্ট নেবেই না, ওদিকে অফিস টাইম হয়ে আসতেছে, উনি ওই অফিসের এত বড় অফিসার যে ওই ডিপার্টমেন্টে উনার স্যার করার টাকা নাই, সকলে উনারে স্যার বলবে। উনার উপরে স্যার শুধুমাত্র প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট, এত বড় অফিসার। আল্লাহর বান্দা ড্রাইভার বললেন অফিস টাইম হয়ে গেছে, আমি চলে যাচ্ছি, আমি রিক্সায় যাই। ছেলের গাড়ি বা ওর গাড়ি নেই নাই, আমি রিক্সায় চলে যাব। উনি বাইরে বেরোইছে, ওরে বলে গেল যে স্টার্ট নিলে তারপরে আমার আগায় নিয়ে আসিস। আল্লাহু আকবার। গেট থেকে বাইরে বেরোই, দেখে বাম দিক থেকে একটা রিক্সা আসে। রিক্সাওয়ালাকে হাতছানি দিয়েছে। প্রথম একটু আগে ওই জাতীয় রিক্সাওয়ালাদের চয়েস করতেন না, লাইক করতেন না, ওদেরকে দেখলে উঠতই না। আজকে ইনারও কপাল ভালো, রিক্সাওয়ালারও কপাল ভালো, তাই সেই রিক্সাওয়ালার দেখে হাতছানি দিয়েছে। রিক্সাওয়ালার মাথায় বড় একটা পাগড়ি, রিক্সাওয়ালার মাথায় বড় একটা পাগড়ি, গায়ে তার গোল জুব্বা, হ্যান্ডেলের সাথে হ্যান্ডেল ধরা হাত দিয়ে ডান হাতে একটা তসবিহ।
হাতছানি দিলে তার হয়েছে, বাবা অমুক অফিসে যাবা। জি স্যার, ওঠেন। উঠে গেলেন উনি। এরপরে ওইটা রিক্সাওয়ালার দিকে লক্ষ্য করছে, আগে টাকা চাই, দাম চুকাই দিতে চাইছে, কত নিবা? স্যার আপনি যা দেন আমি চাইবো না। বিসমিল্লাহে রওনা দিয়েছি। উনি রিক্সায় একা বসে রিক্সাওয়ালার দিক ফলো করে, প্রত্যেক প্যাডেলে প্যাডেলে জিকির করে, একটা একটা করে দানা ছাড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দেখায় দেখায় শুনে শুনে একটু জিকির করে, যাতে লা ইলাহার এই হাতুড়ের বাড়ি অফিসারের কলবে লাগে। জঙ্গ দিলা সাইকেলে লাপাত কুন, জঙ্গ দিলা সাইকেলে লাপাত কুন, সিনা বাতে গে মোহাব্বত চাঁদ কুন। লোহায় যদি জং পড়ে, মরিচা পড়ে, কর্ম করে এখানে পুরা দিয়া হাতুড়িতে বাড়ি মারলে জং উঠে যায়। কথা বলেন, যায় কি যায় না? প্রত্যেকের কলমে জং পড়ে গেছে, মরিচা পড়ে গেছে, দুনিয়ার জং পড়ছে, নফসারিয়াতের জং পড়ছে, লেংটা মহিলার জং পড়ছে, সুদের টাকার জং পড়ছে, ঘুষের টাকার জং পড়ছে, পথের মোহের জং পড়ছে। এই জং উঠতে হলে হাতুড়ি লাগবে। সেই হাতুড়ির নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির যেই নরমালও করা যায়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু বিশ্বরা ওজিফা দেওয়ার সময় একটা এই জিকিরের একটা প্র্যাকটিক্যাল শিখাইছে, এরকম লা ইলাহা কে ডান দিক টান মারবা, ইল্লাল্লাহ কে বাম দিক আঘাত করবা। কলবালো বাম পাশে সিনার ভিতরে, বাম দুধের দু আঙ্গুল নিচে, ওই কলবে জং পড়ে গেছে, ইল্লাল্লাহর হাতুড়ি দিয়ে বাড়ি মেরে জং উঠবা। জঙ্গ দিলা সাইকেলে লাপাত কুন, সিনা বাতে গে মোহাব্বত চাঁদ কুন। একটু জিকিরের সিস্টেমটা আমল করে নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ডান দিক টান দেবে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার পদও কিছু না, আপনি অফিসেরও ছিল, আপনার অফিসও কিছু না, এ বাংলাদেশও কিছু না, এ দুনিয়া কিছু না, এর কাহারও কোনো ক্ষমতা নাই, একমাত্র ইল্লাল্লাহ। কথা বলেন ঠিক না? ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাহারও কোনো ক্ষমতা। উনি শুনে শুনে জিকির করে, অফিসারের কলমের উপরে হাতুড়ি মারে। অফিসার ওইটা ফলো করছে, আরে আল্লাহ, এই ঢাকা শহরে জীবন ভরে থাকলাম, কত রিক্সাওয়ালা দেখলাম, এইরকম রিক্সাওয়ালা তো দেখলাম না। যাইতে 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 ঘুরি ভাই অফিসের সামনে নামাই দিয়েছে। এখনো অফিসের গেট খুলে যারা তারা আসে নাই, উনি ওখানে দাঁড়াইয়া, অত বড় অফিসার তো রিক্সায় উঠা মানুষ না, আজকে উঠছেন বিপদে পড়িয়া। যদি টাকা দেয়, ও বড় লোকদের রিক্সাওয়ালারে টাকা দেওয়ার সিস্টেম কি, পকেটের টাকা বের করে আর এক রিক্সায় বাম মাইতে দেয়। আজকে উনি রিক্সার থেকে নাই না, আল্লাহ হিদায়াত দেবে বিধায় তার সব কিছুর ভিতরে পরিবর্তন আনতেছে। ভদ্রতার সাথে যত্ন সহকারে মানিকের থেকে টাকা বের করে, বাবা কয় টাকা দেবো? স্যার আপনি যা দেন। অনুমান যে 10 টাকা বলা হয়, দিয়ে দিয়েছে 20 টাকা। ওর পর খুশি হইয়া বাবা সময় আছে, একটু কথা বলা যাবে? জি স্যার বলা যাবে। বলো তো বাবা তোমার নাম কি? স্যার আমার নাম আব্দুল সালাম। ও আব্দুল সালাম, তুমি কেমন আছো? আব্দুল সালাম বলে, স্যার আলহামদুলিল্লাহ। একেবারে আলহামদুলিল্লাহর মধ্যে পার্থক্য আছে কি? যাই থেকে আলহামদুলিল্লাহ আর খুশির আলহামদুলিল্লাহ চেহারা দেখি টের পাওয়া যায়। জন্মের টেনশন, রোগে কাতরাচ্ছে, সেই সময় জিজ্ঞেস করবি আমরা কই আলহামদুলিল্লাহ। খাইতে মনে চাচ্ছে, দোয়া চাইছেন, দেশের তো আলু ভর্তার চাই, তা আবার দাবড়া যে দাবড়া শোনেন, ওই আটা গুলাইয়ে চাপড়ি দাবড়া এ খাইও কয় আলহামদুলিল্লাহ। খাইলে ভালো, খাইলে না খালি কি। আর 10 আইটেম খাইছেন, আরো 10টা পারেন নাই, প্যাকিং করে দিয়ে দিয়েছে, সেই সময় আলহামদুলিল্লাহ কিরম? আলহামদুলিল্লাহ আল্লাহ এরকম যেন সারা বছর চলে। দুই আলহামদুলিল্লাহ। আব্দুল সালামের আলহামদুলিল্লাহ কেমন জানুন? কোটি কোটি টাকার মালিক আব্দুল সালাম। আব্দুল সালাম এত খুশির সাথে আলহামদুলিল্লাহ বললি, তোর ব্যাংক ব্যালেন্স, তোর টাকা পয়সা, তোর গাড়ি বাড়ি কি আছে? স্যার গাড়ি আমার রিক্সা খান, বাড়ি আমার ভাড়ার বাড়ি, পরের বাড়ি থাকি, ব্যাংকে আমার অ্যাকাউন্ট নাই। এই হলো আমার ব্যাংক ব্যালেন্স, এই আমার গাড়ি বাড়ি। ছেলে মেয়ে আমার একটা মাত্র ছেলে,
আব্বা মা বাড়ি থাকে, আমার বউটাকে নিয়ে ছেলেটারে নিয়ে আমি ঢাকায় অমক জায়গায় ছোট্ট একটা বাচ্চা ভাড়া করে থাকি। তাহলে তুই এত খুশি এত সুখী কিভাবে? পয়সার সময় চাকরি শুনে যান, আমার সন্তুষ্টি, আমার আনন্দ, আমার সুখী খুশির কারণ কি? স্যার সকালবেলা যখন রিক্সা নিয়ে বের হই, আমি বের হওয়ার সময় আমার স্ত্রী আমাকে, আমার স্ত্রী আর আমার ছেলেটা গেট খুলে নীতি যত্ন সহকারে আমার বিদায় দেয়। যা সকালে খানা দানা রান্না হয় খাইয়ে বেরোয় আসি, স্ত্রী যতক্ষণ পর্যন্ত রাস্তায় পর পুরুষ না দেখে আমার দিকে তাকায় থাকে। আমি বহুবার লক্ষ্য করেছি আমার স্ত্রী দুই চোখ বেয়ে পানি পড়ে। রাতের বেলা যখন বাসায় আসি আমি বলি, আমার বিদায় দিয়ে তুমি কাঁদলে কেন? তখন স্ত্রী আমাকে বলে, ওগো স্বামী, আপনি যখন রিক্সা নিয়ে বেরিয়ে যান আমার কলিজায় আঘাত মারে, আমার ভরণ পোষণের জন্য, আমার খেদমতের জন্য। আজকে আপনি নিচে পিজের রাস্তা, নিচে গরম, উপরে সূর্যের গরম, দুই ডবল গরমের ভিতরে রিক্সা চালান, মাথার গাম পায়ে চলে যায়। আপনার দিকে থেকে আমার বড় মায়া লাগে। এই বলিয়া আমাকে সান্ত্বনা দেয়। স্ত্রীতে যদি স্বামীকে এমন কথা রাত্রে বলে, পিঠের উপরে মাথার উপরে হাত দেয়, দাড়িতে একটু হাত দেয়, তখন বলেন এই স্বামী যত বড় উগ্র মিজাজি হোক, ওই স্ত্রীর সাথে কি আর বেয়াদবি খারাপ ব্যবহার করতে পারবে? অলরেডি মায়া সেই যাবে। এরপরে আমি ঘর থেকে বের হই, ছেলেটাকে আমি রিক্সায় করে আই না, যে জায়গা থেকে স্যার আপনার উঠলাম একটু আগে মাদ্রাসায় রেখে আসছি। 8-9 বছর বয়স আমার ছেলেটার। আমি রিক্সা চালাই, কোনোদিনও কারোর কাছে টাকা চাই না, যে যা দেয় আলহামদুলিল্লাহ বলে নেই। আজানের অর্থ হইলে রিক্সাওয়ালা যাত্রীদেরকে আমি বলি, আজানের অর্থ হবে মসজিদে যে আমার রিক্সা দাঁড়িয়ে যাবে, এরপরে আপনি যেতে পারেন, চলে যাবেন। আমি আজান হওয়ার পরে একটা পেডালও মারবো না। আমি এভাবে যেদিন থেকে শুরু করেছি সেদিন থেকে নামাজ পড়ি। স্যার সন্ধ্যাকালে যখন বাসায় ফিরে যাই, ঈশার আগেই বাসায় যাই, বাইরে থেকে আমি একটা সালাম দেই সুন্নতি তরিকায়। আমার সালামের আওয়াজ পাই আবার ছেলেটা, আমার স্ত্রী দুইজন আইসা গেটটা খুলে দিয়া, ছেলেটা আমার হাত থেকে ইদানিং রিক্সাটা দেওয়া শিখছে। যতদিন ছেলে পারে নাই, স্ত্রী আমার হাত থেকে রিক্সাটা নিয়া যত সাগরে পার্কিং এর আইকা গেটটা আটকায় দিয়া আমি ঘরে চলে যাই। স্ত্রী আমার সাথে নিয়ে যায়। গরমকাল হইলে স্ত্রী আমাকে আমার বাসায় ফ্যান নাই স্যার, আমার তাল পাখা দিয়ে বাতাস দেয়। শীতকাল হইলে কম্বলটা জড়িয়ে দেয়। শীতকাল হইলে গরম পানি দিয়ে আমার ধোয়াই মুছায় পরিষ্কার করে। আর গরমকাল হইলে সাবান দিয়ে ঠান্ডা পানি দিয়ে আমার ধোয়াই মুছায় নিজে হাতে পরিষ্কার করে। গোসল কাটাই দিয়া আমার লুঙ্গি কাপড় চোপড় নিজে হাতে পাল্টাইয়া দেয় স্যার। এরপরে ঈশার আজান দিলে বাচ্চাদের নিয়ে মসজিদে যাই। মসজিদে যাইয়া নামাজ শেষে মসজিদের ভিতরে তালিম হয়। ওই তালিম করে বাসায় চলে আসি। এসে দেখি স্ত্রী আমার নামাজ পড়িয়া রাতের খানা রেডি রাখছে। বড় করে মাছ দোষ কিনতে পারি না, নর্মাল খানাই আমি কিনে কেনাকাটা করি, যাই ছোট মোটো কিনি। প্রত্যেক রাতের খানা আমার কাছে এত মজা লাগে, দুনিয়ায় অত মজাদার কেউ খাই নাই। প্রত্যেক লুকমা আমার কাছে জান্নাতি খানার মতো মনে হয়, কারণ সারাদিন ঘুরে ঘুরে আমি রাস্তায় কোথাও ভাত খাই না, একটু বিস্কুট টিস্কুট খাইলে খাই। অত্যন্ত ক্ষুধা থাকে পেটে, আর ক্ষুধা পেটে খানা খাইলে যাই খাই তাই মজা লাগে। বুঝলেন? দুনিয়ায় যত খানা খাইছেন সব চাইতে মজাদার খানার নাম ইফতারি। সবকিছু কি আছে, বেচড়ি বেচড়ি খুচরু ধাবলা মাবলা যা দেয় আসের বাচ্চার মতো গিলে তামায় না। ও জায়গায় তরকারি লাগে না, তরকারি ভিতরে আছে, সেটা হলো ক্ষুধা। ক্ষুধার চাইতে কোনো ভালো তরকারি নাই। স্যার অত্যন্ত ক্ষুধা নিয়ে ঘরে যাই, রাতের বেলা যা যাই তাই বড় মজা করে খাই, পেট ভরে খেয়ে। এরপরে সুন্নতি তরিকা একটু হাঁটাহাঁটি করি, তারপরে এসে সুরোয়াকিয়া মুলুক কইরা বিছানায় শুয়ে যাই। দুই পাশে দুইজনে ঘুমাইয়া মাঝখানে বাচ্চাটারে রাখি, অথবা বাচ্চাটারে পাশে রাখি, আমরা দুইজনে আরাম করে ঘুমাই। স্ত্রীকে নিয়ে আমার প্রত্যেক রাত্রে আনন্দ এমন লাগে আজ থেকে প্রায় 12-13 বছর আগে বিয়ে করেছি। প্রতিদিন রাত আমার কাছে বাসর রাত্রের মতো আনন্দময় হয়। কারণ পরিশ্রমী মানুষ যারা, খাটনিদার যে মানুষ যারা, তাদের সেক্স পাওয়ার ভালো থাকে, তাদের সবকিছু ভালো থাকে, ডায়াবেটিস হয় না, সবকিছুতে যারা ভালো থাকে। স্ত্রীকে যেভাবে আনন্দ উপভোগ করি, শেষ রাত যখন হয় স্যার
কোনদিন আমি আগে উঠি, কোনদিন স্ত্রী আগে উঠে। অজু গোসল যা দরকার সাইরা যার যার তাহাজ্জুদের নামাজ পড়ে কান্নাকাটিতে বসিয়ে যাই। ফজর পর্যন্ত কাঁদি, মাঝে মাঝে আমাদের বাচ্চাটা উঠে আমাদের সাথে মুনাজাতে শরীক হইয়া যায়। তার মনে হয় আল্লাহর কাছে যাহা বলি সব আল্লাহ কবুল করে। একটা একটা করে শোনে আব্দুল সালামের স্ত্রীর ব্যবহার, একটা একটা করে শোনে। আর ওই সার লম্বা লম্বা একটা নিশেষ সারে, তারপর উনার কপালে হয় না, লম্বা লম্বা নিশেষ সারে। কি কয় বউরা এই খেদমত করে? লুঙ্গি ভরাই দেয়, কি সবাইকে কাপড় চোপড় ধুয়ে দেয়, গাগর ধরিয়ে দেয়, তাল বাঁকাতে বাতাস দেয়। হাদিসে আসছে কোন মহিলা যদি তার স্বামীকে খেদমতে নিয়েতে তাল পাখাতে বাতাস দিতে, পাখাটারে ওই পাশে নিয়ে এই পাশে আনার আগে ওর আমল নামায় 7 তোলা স্বর্ণ আল্লাহ রাস্তায় দান করা সব লেখা হবে। পাবেন বউকে কাছে, বউকে জুতো সুদাই দিয়ে আল্লাহ আল্লাহ বাঁচালে আপনাদের এসে গেছে সব বর কাছে সারেন্ডার। সার লম্বা লম্বা নিশেষ থাকে। এরপরে স্যার ফজরের আজান হয়, 2 বাপ বেটা মসজিদে যাই, নামাজ পড়িয়া এরপরে মহল্লায় 2 ঘন্টা 2.5 ঘন্টা দাওয়াতের কাজে দায়িত্ব আছে, তবলিগের সুন্নাত। তা পারি না, যেহেতু আমি গরিব মানুষ। 40 মিনিট আধা ঘন্টা আমি এই দাওয়াতের কাজ কইরা বাসায় আসি, এসে দেখি স্ত্রী আমার নামাজ পড়তেছে, স্ত্রী আবার তিলাওয়াত করতেছে। আমরা 2 বাপ বেটা এসে তিলাওয়াতে বসি, আমার স্ত্রী রান্না বান্নায় চলিয়া যায়। রান্না হয়ে গেলে সিগন্যাল দেয়, 2 বাপ বেটা গোসল করে এসে দেখি আবার খানা রেডি। 1 দস্তরখান 1 প্লেটে 3 জনে খানা খাই। এই মহাব্বতের খানা খাইয়া এরপরে আউ্বালের কাছে নামাজ পড়ে স্যার বের হই। আজকে বের হইলে আপনার সাথে দেখা স্যার। এইভাবে আমার দাম্পত্য যা ইনকাম করি 3 ভাগের 1 ভাগ আব্বা বাড়ে দেই, 1 ভাগ আমার 2 ভাগ আমার পারিবারিক ভাবে খরচ হইয়া যায়। চাইরে না ডানিও নাই, চাইরে না বামেও নাই, ব্যাংকেও কোনো অ্যাকাউন্ট নাই, জায়গা জমি কিচ্ছু করি নাই। আরামসে খাই আর ঘুমাই, জিন্দগিতে আমার কোনো ডিস্টার্ব হয় না। সারে লম্বা লম্বা নিশেষ ছাড়ার পরে আব্দুল সালাম বুঝে ফেলাইছে স্যার যেরকম অ্যাক্সিডেন্ট করছে। স্যার বিয়াদবি মাফ করবেন স্যার, জিজ্ঞাসা করে আমারটা করলেন, আমার একটু কৌতূহল জাগলো, আপনার কথাটা একটু জানতে মনে চায়, আপনি কেমন আছেন স্যার? স্যার আর একটা লম্বা শ্বাস ছেড়ে আব্দুল সালাম, দুনিয়ায় যদি জাহান্নাম থাকে আমার বাড়িটা জাহান্নাম। কি খবর স্যার একটু কম? সকালে বেরোইছি আমি, সকালে নাস্তা বাসায় খাইতে পারি নাই, এই এখানে এসে অফিসে নাস্তা দেয় বয়ারা, তাই খাই। আর এরপরে দুপুরে কেন অফিসে খাই, রাত্রের কানাডা বাড়ি খাইতে যাই, নীতি হাতে বড় বড় মাছ, বড় বড় গোস্ত, কত কিছু কিনি। রাতের বেলা বাসায় যাই, এই গেটটা খোলা পাই না রে আব্দুল সালাম। নক করতে 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 আমার নখ আঙ্গুল ব্যথা হয়ে যায়। এরপরে গলা ফেটে চিল্লাই, বাড়ির ভিতরে যে কেউ শোনে না, পাশের বাড়ির মহিলারা ডাইকে কয় তোমরা কি কানে খিল লাগাই বসে রয়েছো? স্যার এসে গেটে গলা ফাটাচ্ছে। কোনদিন কাজের মেয়েরা এসে গেট খোলে, কোনদিন দারোয়ান খোলে, কোনদিন এরা কেউ চেতনা পায় না। আমার স্ত্রী এসে গেট খোলে। আজকে রাত্রে আব্দুল সালাম স্ত্রী এসে আমার গেটটা খুলে দিয়েছে। মনে হলো যে এসে যে কত বড় অশান্তিতে আছে। বুতুম পেঁচার মতো মুখ খান জামটা মেরে দরজাটা খুলে দিয়ে পাশা ফিরে এসে চলে গেল, সালাম কালাম কিচ্ছু দিল না, নিজে গেট আটকাইয়া। এরপরে গেলাম যাই কাপড় চোপড় পাল্টাইলাম, পরিষ্কার হয়ে ফ্রেশ হয়ে এরপরে গেলাম খানার টেবিলে। যাই দেখি খানা কিনছি তো সব বাজার ঘাট আমি যে হারে কিনছি তারপর নমুনা পাইতেছি হাড্ডি ফুড্ডি কাটা কুটো আছে, বিলেতি খাবারের মতো ডিশি আদা বিদে খাবার আছে। এই নিয়ে বসলাম নিজে। মেয়ে তার রুমের ভিতরে, তার টেলিভিশন নিয়ে আছে, ছেলে তার রুমের ভিতরে বান্ধবী নিয়ে আছে, বউ তার রুমের ভিতরে আটকাই দিচ্ছে আমার সাথে কথাবার্তা না কইয়া। আর কাজের মেয়ে তার রুমে টেলিভিশন আছে, এর কোন তার অভাব নাই, অভাব তত সব আমার। টেবিলিতে খাবার পাইলাম কিন্তু লবণের বাটি খুঁজে পাইলে চিল্লানো শুরু করছি। চিল্লাইতে মাইয়েরা আইসে লবণের বাটি দিয়েছে, এমন ভাবে টেবিলের পর কিছু লবণ টুক টেবিলের উপরে মাটিটা টেনিস বলের মতো লাগছে, নিচে পড়িয়ে গেছে। যার সময় আব্বা তুমি যতক্ষণ বাসায় না আসো আমরা বেশ মোটামুটি শান্তিতে থাকি, তুমি ডিস্টার্ব করো, আমার 3 জলের দুধে শুটিং ছুটে গেল। দুঃখের জ্বালা মেয়ে ডলজুনি যাচ্ছে না। এরপরে খানা দানা খাইয়া ও আব্দুল সালাম মাছ
মাসে 28টা দিনে একা ঘুমাই, স্ত্রীর কাছে পাই না। আজকে মনে চাইতেছিল স্ত্রীর কাছে আসলে এই তোমার আজকের সমস্যাটা তাকে নিয়ে আলোচনা করতাম। এমন একটু সমস্যার ভিতরে আমি আছি, তাকে নিয়ে শেয়ার করাবো, কিন্তু তারে খুঁজে পেলাম না। ওই যে আটকাইছে, সকালে আর বেলাও না উঠলে দাঁতে খরাব হয়, সবগুলো উঠে, এর আগে একটা উঠে না। চলে আইসি নিজে নিজে, আজকে গাড়ি স্টার্ট নেই নেই, তাই তোর সাথে সাক্ষাৎ। আব্দুল সালাম বল, এই সুখ তুই কোন জায়গাতে খুঁজে পাইছিস? আব্দুল সালাম কয়, স্যার আমি ছিলাম আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বদমাইশ। একদিন রিক্সা চালায় 3 দিন তাস খেলতাম, আর গাঁজা খাইতাম, আবার দাবা খাইতাম। স্ত্রীর আরে মারতে মারতে তার দোবের নাড়ি বেড়ে ফেলাইছি। স্ত্রী আমাকে আমার হাতে মাই খাইতে খাইতে শুকাইয়া গেছে। এই স্ত্রী আমার কাছে হঠাৎ করে একদিন আইসা রাতের বেলা পা জড়িয়ে ধরে কয়, ওগো স্বামী, তুমি আমার মহব্বতের স্বামী, আমার যদি কোনো ভুল হয় মাফ করে দাও। তোমাকে আল্লাহর রাস্তে একটা চিল্লা দিতে হবে তবলিগে। কইলে ওই লাঠিতে চিৎ করে বেলায় দিছি, আবার এসে পাও ধরছে, 3 বার লাথি মারছি, 4র্থবার আইসে আবার পায়ে ধরে কাঁদতেছে। তখন আমার দিলটা নরম হলো, আমি যদি 40 দিন আমি বাহিরে থাকি, লস তো তার হবে, সে কাছে স্বামী পাবে না, তার জন্য কামাই রোজগার থাকবে না, কষ্ট তার হবে, তারপরও সে আবার তবলিগে যাইতে কয়। আচ্ছা ঠিক আছে, একটু যাই না, দেখি কেমন হয়। তাকে আমি রাগে রাগে বললাম, চিল্লে যার টাকা আমার কাছে নাই, তোর বাপের বাড়ির থেকে আইনে যদি দিতে পারিস, ঠিক আছে আমি আব্বার কাছে বলবো। ওই মহিলাটা ভোরবেলা আব্বার কাছে যাইয়া টাকা নিয়ে আসছে, আইসা কয়ে চলো যাই। আমারে আমার স্ত্রী কাকরাইল পৌঁছাই দিছে। আমি সেখানে যে 3 দিন থাকার পরে আমারে চিল্লে পাঠাইতেছে উলামায়ে কিরামের সাথে। উলামায়ে কিরামের আদব আখলাক আর সবকিছু দেখা আল্লাহ পাক আমারে 1 চিল্লের নামে 3 চিল্লে দিয়ে নিয়ে আসছে। তারপরের থেকে আমার জিন্দেগির এই পরিবর্তন। দিন ছিল সেদিন বৃহস্পতিবার। অফিসার এবার বললেন, আব্দুল সালাম, তুই যদি কাকরাইল যে শান্তির সন্ধান পাস, তাহলে আজকে গাড়িতে সকালে উঠি নাই, বিকেলে উঠবো না। তুই আবার রিক্সা দিয়ে আসবি, আমার এইখান থেকে কাকরাইল নিয়ে যাবি। আমি একটু শান্তি খুঁজতেছি। এই দুনিয়া নৌকোয় মার্কায় ভোট দিলে শান্তি পাওয়া যায় নাই, এ ধানের শীতে ভোট দিলে শান্তি হয় না, বড় অফিসার হইলে শান্তি হয় না, শিল্পপতি কোটিপতি রাষ্ট্রপতি হইলে শান্তি হয় না। তুই যে শান্তির খবর কইলি, ওই জায়গায় হলো শান্তি। কথা বলেন ঠিক ঠিক না? আর আব্দুল সালামের বড় মতো বউ হইলে হাত বাইরে যায় আল্লাহর রহমতে। কথা বলেন ঠিক না? বলে খালি শান্তি করে, টেনশন নাই। আব্দুল সালাম আজকে বাসায় যাব না, চল বৃহস্পতিবার ছুটির পরে তুই আসিস, আমিও কাকরায় যে রিক্সায় শান্তি পাই নাকি। আব্দুল সালাম বিকেল বেলা টাইম মতো রিক্সা নিয়ে আসছে আর উঠে চলে গেছে। উনি ওই ডিপার্টমেন্টের, এমন একটা ডিপার্টমেন্টের বড় অফিসার, বাংলাদেশের ব্যবসায়ী যারা আছে, যত ব্যবসায়ী আছে সবাই উনারে চেনে। আর ব্যবসায়ী, অফিসার, ডিসি, ওসি, এসপি, টিওনো, সচিব, মন্ত্রী একাকাইল আছে না নাই? ছিল না? ছিল না? এখন কমে গেছে, দস্তা দস্তি কিনে কিনে দিয়া। এক সময় গুলোতে ভরা ছিল। উনি যাইয়া কাকরাইল নামছে, সবাই দেখো বিশ্বাস করতে গেছে এই স্যার না অন্য কোন স্যার, নাকি মোটর স্যার। সবাই করেছে, স্যার আপনি কোন দিক যাবেন? পথ ভুলিয়ে কেটে ঢুকছেন, আমি যে জায়গায় ঢোয়া মানুষ হাসি দেখা পথ ভুলিয়ে ঢুকছি, পথ ভুলিয়ে ঢুকছি। বাড়ি যাওয়ার পথ আজকে এদিক চলে আসছে। দৌড়ে নিয়ে অজু কালাম করাইছে, অজুও জানতো না, অজু কালাম করাইয়া টুপি একটা, কাকা তো টুপিও পাওয়া যায়, টুপি একটা কিনে দিয়েছে আব্দুল সালাম নিয়ে সরাসরি হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহির হাতে ধরাই দিয়েছে। হুজুর এই যে নিয়ে আসছে এক পাগল আব্দুল সালামের কাছে। এখন আব্দুল সালামের কাছে অফিসার, অফিসার হয়ে গেছে পোলাপান। मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो, मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो, कि दाना बा खाक मिलकर फूल गुलजार बनती है, कि दाना बा खाक मिलकर फूल गुलजार बनती है। নিজের অস্তিত্বরে যদি মাটিতে মিটাই দিতে পারো, একটা বীজ সে একদিন বড় একটা গাছে পরিণত হয়, তাতে ফুলও হয়, ফলও হয়। মিটাইছে জনমের মতো। মান তাআযা লিল্লাহ, মাওলানা বলেছেন এই কথাগুলো। মান তাআযা লিল্লাহ রাফাহুল্লাহ, যে আল্লাহর রাস্তায় নিজের ছোট বানায়,
আল্লাহ তারে হাতে ধরে বড় বানায়, কথা কন ঠিক না? আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহির কাছে কিছুক্ষণ বসে থেকে নুরানি চেহারার দিকে তাকাইয়া ভিতর থেকে কেমন যেন কালো টুপি বেরিয়ে গেল, কেমন যেন বাহিরের থেকে ফোকাস করে একটা লাইট ঢুকে গেল। কয়েকটি মাগরিবের নামাজ পড়লাম, হুজুরের কানে চা নাস্তা খাইলাম, এরপরে হুজুর সাথে করে নিয়া মাগরিব বয়ান শুনাইলেন। বয়ান শোনার পরে একেবারে মন হয়ে গেছে। আল্লাহু আকবার, মন হয়ে গেছে, গলে গেছে। ওই জায়গা 3 দিনের জন্য তশকিল শুরু হয়েছে। তাই সর্বপ্রথম 3 দিনের জন্য নাম লেখাই দিলেন ওখান থেকেই। রাতের খানা খাইলাম হুজুরদের সাথে, বড় হুজুরের সাথে এক প্লেট। এখানে তবলিগের যে কাঁকড়ালি প্লেট দেখছেন লম্বা লম্বা, সর্বকালে ওই প্লেট 2 জন করছি। মোটা মোটা এরকম দুম্বার গোশের মতো এক একখান কদু 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 লাউ না, মিয়া লাউ তো সেদিন আগে তো কদু ছিল, সাপলা হয়েছে তো কয় বছর আগে ছিল নাই। এখন ডাউন হয়েছে, আগে ছিল গোটা ডাইল, ঠিক না? এখন লবণ হয়েছে, আগে ছিল নুন। এখন মুড়ি হয়েছে, আগে ছিল হুড়ুম। মনে আছে নাকি? উনি কয় এত বড় একটা কান কদু আর এরকম একটা কান কুমড়ো, তা দেখে আমার মোটেই ওর সেদ্ধা লাগতেছে না। যা খাই, যা কিনি, বাজার করি, তার সামনে আমি অন্যতম। খাইলাম হুজুরের সাথে, বিসমিল্লাহ দিয়ে শুরু করলাম। বললে গল্প হবে, এই যে কিচ্ছা বলতেছি সব উনার সরাসরি ওনার থেকে শুনছি। তাই উনার জীবনের মোড় কিভাবে বললেন, কারগুজারি বললেন ইস্তেমার ময়দানে বৈশা। আমাদের আপনাদের এমপি ছিলেন, নায়েব এমপি মরহুম ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, উনিও ছিলেন সেই জায়গায়। আমিও ছিলাম, দাউদ মিয়া ছিল, ডাক্তার মাহবুব সাহেব ছিলেন, আলিম ছিলেন, আরো বেশ কয়েকজন ছিলেন। উনি কারগুজারি শুনাইলেন। ওই দিন যে বতুতি কামড় দেই, আমার মনে হয় যেন জান্নাতের খাদ্যের ঘিরান পাই। কুমড়ো খাই, এমন কুমড়ো দুনিয়ায় কত খাইছে, কিন্তু এরকম মজা পাই নাই। ওই কুমড়ো আর কদুতে আমার আরো ক্রিয়া করে বেলাইছে। সকালবেলা বেডিং তো নিয়ে যাই নাই, বাসায় ফোন করে বলে দিচ্ছি আসবো না, আমি 3 দিন কাকড়াই থাকবো। ওখান থেকে বড় হুজুর বেডিং কিনে দিলেন, বেডিং নিয়ে চলে গেলাম। 3 দিন কাটায় আসছি, স্টাডিং হয়ে গেছে, স্টাডিং হয়ে গেছে, কলম ঠিক হয়ে গেছে, জবান ঠিক হয়ে গেছে, চোখ ভালো হয়ে গেছে, হাত ভালো হয়ে গেছে। আগে যেখানে সেখানে সই করতো, এখন তা করে না। আগে যা তা দেখতে মনে চাইতো, এখন তা চায় না। আগে যা তা শুনতে মনে চাইতো, এখন তা চায় না। खाके गिरत सरसवार ना के सरजर मुर्द खाके सरसवार उसे कारे बाहर गौहर आवाराद अजिया घासोए बरसर आवाराद गर्त संगे खारा हो मरमर बुदी डूबा साहिब दिल दसी गौहर छवि अल्लाह वाला दे सोहबते गेले दोस्तों খারাপ মানুষটা ভালো হইয়া যায়। কে বিশ্বাস করে না একদল কিছু আছে তাই না, সবাই সব কথা বলবে না। 5 বছরে পুলা, 4 বছরে পুলারে যদি কও যে তোর সাথে ভালো বিয়ে দেবো, প্রিয়াঙ্কা চোপড়ারে ঠিক করি, ও কি কবে? চোপড়া দিয়ে সাপ্লাই দিয়ে তোমরা বুঝে বুঝে খাও। ইলিশ মাছের চোপড়া, প্রিয়াঙ্কা চোপড়া। ও কি প্রিয়াঙ্কা চোপড়ার মজা বোঝে? ও কার বাবা বাচ্চাটা আদা দিকে চকলেট দিয়ে, আর 25 বছরে একটা যদি কাজে তোর যদি মাইয়ে দেখতে যাবো, ও কি কয় কাপ বাক্স সন্ধ্যের আগেই জাতীয় ওর বিরুদ্ধে 12 মাস টাকা। ওই 4 বছরে নাবার একটা যেমন বোর মধ্যে বোঝে না, বিয়ের মধ্যে বোঝে না। ও দোস্ত, যারা এগুলো বোঝে না তারা কিন্তু নাবালে 4 বছরে পোলা পান। এ মজা বুঝতে যদি সাবালে গাওয়া লাগবে, ফিরে চলে আসছে। এরপরে রিটায়ার্ডের পরে 1 চিল্লা, তারপরে 3 চিল্লা, মাঝে মাঝে ছুটি পাইলে যাইতেন চাকরি থাকাকালে। এরপরে সাল লাগাইছে। এরপরে বিশ্বের প্রায় 70টা রাষ্ট্র ভ্রমণ করেছে আল্লাহর বান্দা। উনার হাতে আরো 15-20 বছর আগে আমি শুনেছি উনার জমানে আমার হাতে কমপক্ষে 7 থেকে 8,000 খ্রিস্টান কলেমা পড়ে মুসলমান। এই 7-8 মানুষের কলেমা পড়ায় মুসলমান বানাতে পারলে কি হবে না? সেদিনকে বুখারী শরীফ কিতাবুল জিহাদের ভিতরে পড়াইছি, হুজুর বলতেছেন আলী যুদ্ধে যাইয়া কাফেরদের সাথে যুদ্ধ করতে যে কি করবা? হুজুর যাইয়েই সামনে পানি মার শুরু করে দেবো, কুপাবো আর কাটবো। হুজুর কয় না, ওর মধ্যে ইতিহাস করলো কেমন থাকতে পারে যেই লোকটা সুযোগের অপেক্ষায় কলেমা পড়তে পারতেছে না, মন তৈরি হয়ে গেছে, দায় থেকে ওই দলের সাথে আসছে। তুমি যদি যাইয়া আহ্বান
করো যে কলেমা পড়ে আমার কাছে আসবি আসামা মিননি ও আসামা মিনাল্লাহ, সে আমার হাত থেকে বাঁচবে, আল্লাহর হাত থেকে বাঁচবে, এমন ডাক দিলে লাগবে একজন ওখান থেকে তোমার দলে চলে আসতে পারে। পুরো ময়দানের সমস্ত কাফেরকে মারিয়া শেষ করতে পারে যে পরিবার নেকি বাবা, ওই একটারে সুযোগ যে কলেমা পড়াতে পারলে তার চেয়ে বেশি নেকি বাবা। তাহলে একটারে যদি কলেমা পড়াইতে পারলে এত বড় জিহাদের নেকির চেয়ে বেশি হয়। একেবারে রাওয়াহুল বুখারী দেখাতে না পারলি 100 বার কান্দালা খাবো, বুখারী যে নিয়ে আসছি সাথে 100 বার গাড়িতে। তাহলে ওই লোকটা রাতে 7-8 হাজার খ্রিস্টান কলেমা পড়ে মুসলমান হয়েছে, উনি নেকি পাবে? কতক্ষণ পাবে? উনি যদি নেকি পায় তাহলে এই নেকি পাওয়ার আগে আমার বিশ্বাস আগে পাবে আব্দুল সালাম। কথা বলেন না কেন? আর আব্দুল সালাম পাওয়ার আগে পাবে তার বউ, ঠিক না? আব্দুল সালাম লাইনে আনছে তার বউ, আর আব্দুল সালাম লাইনে আনছে অফিসারে, আর তার হাতে 8,000 খ্রিস্টান কলেমা পড়ে মুসলমান হয়েছে। ওরাই 8,000 আরো 8,000 বানাবে, সেই 8,000 আরো 16,000 বানাবে। এমন করে যত মানুষের কলেমা পড়ে মুসলমান হবে এই সিরিয়ালে সর্বপ্রথম নেকি পাবে আব্দুল সালামের বউ। এই জন্য হুজুর বলেন, ইয়া মাশাআল্লাহ শাবাব, এ যুবকরা, তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ, যে বংশের মেয়েরা বেশি সন্তান দেয় তাই বিয়ে করো। আর বিয়ে করার ব্যাপারে সুন্দরী হলে ভালো, রূপসী হলে ভালো, বংশ ভালো হলে ভালো, ধন সম্পদ থাকলে আরো ভালো, কিন্তু সম্পদ না থাক, বংশ না থাক, কেদারি রাহ পোলা দেখতে পোলা চিজে নেই। বন্দায়ে ইশক শুদি তরকে নসব কুন জামি, বন্দায়ে ইশক শুদি তরকে নসব কুন জামি, কেদারি রাহ পোলা দেখতে পোলা চিজে নেই। আমি আল্লাহর রাস্তায় অমুকের দুটো অমুক বলে কোনো দাম নাই। নবী বলেন একজন পুরুষের জন্য সর্বোত্তম ভোগ সামগ্রী হলো সুন্দরী, রূপসী, গুণবতী, ধার্মিক, ভক্ত, ভদ্র, দিনদার স্বামী, ভক্তা, স্ত্রী একজন পুরুষের জন্য সবচাইতে বড় নিয়ামত। আপনারা বাদাম খাবেন, আমি মেহমান, গোপালগঞ্জ দিও, আমি তো গোপালগঞ্জ সদর থানা, কোটালি পড়া আসলে তো আমি মেহমান। তা আপনারা বাড়িওয়ালারা বাদাম খাবেন, আমি কালি বক বক করতে থাকবে, আমার কটা দেন, আমিও খাই, আপনারাও খান, খাওয়ার শেষ হলে পরে অর্ডার। এই ঘটনা একবার ঘটছে, ঘটনা মাগুরা মোহাম্মদপুর গেছি বাজে, আমার এই পাশে 2 জন মুরব্বী, এই পাশে একজন চেয়ারম্যান, রানিং চেয়ারম্যান, এই পাশে সভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, 80 কম হবে না বয়স, চেয়ারম্যান সাহেব বয়স। অজের অর্ধেক খালি কইলে এই জনরা কে যেন বাদাম দিয়ে গেলে 3 জন ভাগ করে দিচ্ছে। আমি কইলাম যে আমারে কথা কি 3 লোকে বাদাম খাবেন, আমারে কথা দেন, কইলে আমারে দেবেন। এই কথার মানে কি? আমাদের গোপালগঞ্জের আলী সহজে বসতো যে বাদাম খাওয়া নিষেধ করতেছে, তাই না? অন্য মানে দিয়ে দিতেছে বাদাম, অন্য মানুষ মনে করছে যে দেওয়াটাই মানবতা, ভদ্রতা, সভ্যতা। আমি বললাম যে সবাই বসেন, আমরা 4 জন বাদাম খাইনি। এরপরে বের হয়েছে এইটা কি বাদাম খাওয়ার মজলিস? কত বাদাম খাইছেন, কত খাবেন, কত সময় যদি হায়াতে বেঁচে থাকেন খাবেন। আজকে কিছুক্ষণ বাদাম থেকে বিরত থাকা যাবে না? অজের মাঠ খালি হয়ে গেলে যখন চলে যায় তখন দেখে জায়গায় জায়গায় একজন বাদামের খোসা, এত বাদামের খোসা খায় আমল করছে, অজা শুনতে চায় আমল করে খোসা হয়ে গেছে। এটা সুন্নাতের খেলাফ, আল্লাহর ওয়ার্ডারের খেলাফ। কোরআন শরীফ হাফেজরা সাক্ষী দেবে, উলামায়ে কিরাম জানেন, ওয়াইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআনে কারীম তেলাওয়াত করা হয়, কোরআনে কারীমের তরজমা বলা হয়, কোরআনে কারীমের তাফসীর চলে, ফাসতামিউ, অন্তরের কান দিয়ে শোনো। কারণ দুনিয়ার গান বাজনা, দুনিয়ার কথা অন্তরের কান দিয়ে না শুনলে কোনো লস নাই। আল্লাহর কোরআনের বয়ান শুনলে অন্তরের কান দিয়ে শুনতে হবে। আর অন্তরের কান দিয়ে শুনতে হইলে 1 নম্বরে জবানকে বন্ধ রাখতে হবে, মেজাজকে খালি করতে হবে, নিজের পাত্রটারে মুখ খোলা রাখতে হবে। আমরা বক্তারা খেজুর গাছের মতো, মুখ একটা নালি, এই মুখ দিয়ে কোরআন হাদিসের রস পড়বে, শ্রোতারা ঠিলে কলস। এইটা যদি সুন্দর করে নালি বরাবর পাতা না থাকে, রস পড়ে যাবে অ্যাভেলেবেল, কিন্তু আপনার কলসে ঢুকবে না। খালি কলস নিয়ে আসছেন, খালি কলস নিয়ে বাড়ি যাবেন,
ফাঁকে 3-4 ঘন্টা আপনার ঘুম নষ্ট হবে, এর জন্য আল্লাহর কাছে জবাব দেয়া লাগবে। হাসরের মাঠে যে 4 প্রশ্নের জবাব দেয়া লাগবে, তার মধ্যে একটা হলো আন উমরিহি ফীমা আফনা। তুমি সাবালেগ হওয়া থেকে নিয়ে মরণকাল পর্যন্ত তোমার মিনিটে মিনিটে, ঘন্টায় ঘন্টায়, সেকেন্ডে সেকেন্ডে পরিপূর্ণ হিসাব আমার কাছে দিয়ে যাও। সিকটিবাড়ি মাদ্রাসায় যাইয়া ওদের নাম নিয়ে বাড়ি থেকে গেছো, ও জায়গাতে তুমি কি করছো, কি শুনছো, আল্লাহর কাছে জবাব দিতে হবেই হবে। বিশ্বাস হয় না? জবাব দিতে হবে। প্রত্যেকটা মুহূর্তের হিসাব আর জবাব দেওয়া লাগবে। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু ক্বাবলা আন তুওয়াজানু। হে দুনিয়ার মানুষ, হাসরের মাঠে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে, তার আগে তুমি দুনিয়া থেকে তোমার হিসাবটা মিলাইয়া না। দুনিয়ায় বৈশা যদি নিজের হিসাব নিজে মিলাই প্রতিদিন, তাহলে কিয়ামতের ময়দানে হিসাব হবে হিসাবান ইয়াসীরা, সহজ হিসাব। বরঞ্চ বিনা হিসাবে পার হওয়ার ব্যবস্থা নিয়ে যেতে হবে। সিদ্দিকা আয়েশা বলেন, ওগো নবী, আমরা আপনার সাহাবায়ে কেরাম যারা, আমরা আপনার স্ত্রী যারা, উম্মাহাতুল মুমিনিন, গোটা মুমিন জাতির উম্মু মা হিসেবে যাদের পরিচয়, আমরাও কি হিসাব দিতে হবে, আমাদেরও কি হিসাব হবে, আমরাও কি হিসাবের কাঠগড়ায় সমস্যায় পড়বো। আল্লাহ নবী বলেন, আয়েশা রে, মান হুসিবানু কিসা, যেই হিসাবের কাঠগড়ায় দাঁড়াবে সেই বিপদে পড়িয়া যাবে। আল্লাহর সামনে হিসাব কি মনে করে? গত 13-14 বছর আগে বাংলাদেশে, 15 বছর আগে, এ দল ও দল, সব দলের নেতা নেত্রীদের এক জায়গায় হিসাব দেওয়া লাগছিল। মনে পড়ে নাকি? ফখরুদ্দিন, ইয়াজউদ্দিন, মঈনুদ্দিন, 3 উদ্দিনের কাছে। মনে আছে না? এ দল ও দল, ক্ষমতার দল, হারাইনে দল, সব দলের মানুষের হিসাব দেওয়া লাগছে। ফখরুদ্দিন কি নামাজের হিসাব নেছে? খালেদা জিয়া কত ওয়াক্ত নামাজ কাজা করছো কয়ে যাও। রোজার হিসাব নেয় নাই, যাকাতের হিসাব নেয় নাই, কুরবানির হিসাব নেয় নাই, তিলাওয়াতের হিসাব নেয় নাই, পর্দার হিসাব নেয় নাই, ঘন্টার হিসাব নেয় নাই, মিনিটের হিসাব নেয় নাই। গোটা জিন্দেগির মাত্র একটা পয়েন্টের হিসাব নেছে, সেটা হলো মিন আইনা তাসাবা ফিমা আনফাকা। ছিলে তুমি ছিড়া গেঞ্জি আর ভাঙ্গা টেরাং নিয়া বিধবা হইলা, এই অবস্থায় তুমি আলাদা হইলা, এরপরে তুমি কোটি কোটি টাকার মালিক হইলা কোন পদ্ধতিতে, সরকার তোমারে কত টাকা বেতন দিয়েছে। ভাই কথা মোটে কেউ করবেন না, যে কবেন সে নাই, কি করবেন সবাই শুনবে। আর যদি সেরকম কথা না হয় তাহলে চুপ থাকবে না। কেমন আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। সব কিছুর মানুষের কাছে শুধুমাত্র একটা বার্তের হিসাব দেওয়া লাগছে, ঠিক না? ধরা পড়ছে না পড়ে নাই? হাজার হাজার ধরা পড়ছে, অনেকে ধরা পড়ার ভয়তে বিদেশে হিজরত করছে, আর জীবনে বাড়ি আসে নাই করে বলছে না। শুধুমাত্র হিসাব, অর্থের হিসাব দিতে যে ধরা খাইছে। আমার আপনার গোটা জিন্দেগির হিসাব এখানে আমি আপনাদেরকে কেন বাসায় রাখলাম? প্রথম হিসাব আমাকে দিতে হবে, 2 নম্বর আপনাকেও হিসাব দিতে হবে। বৈশা বৈশা কি নিয়ে আসছে একটু কইয়া যাও, মাজা আমিলা বিমা লিমা। এরপরে 4র্থ নম্বর হিসাব হবে মাজা আমিলা বিমা লিমা। ওলামায়ে কেরাম গলা ফাটাইয়া চিল্লাই চিল্লাই যা বলেছে, এই কথাগুলো তুমি শুনছো, কিন্তু আমল করছো কতটুক? আমলের নিয়ে শুনবো, কথাকে বুঝবো, আমল করব, এই একই নিয়ে বলবেন। ইনশাআল্লাহ যতগুলি মাসালা, যতগুলি কথা বলবো, আল্লাহ নবী বলেছেন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। একটা মাসালা আলোচনার মজলিসে যদি তুমি বসো, তাহলে একটানা লাগাতার 60 বছর নফল নামাজ আর 60 বছর নফল রোজায় যে সওয়াব হবে, সম পরিমাণ সওয়াব তোমার দেয়া হবে। বলকে খায়রুন, তার চেয়ে বেশি দেয়া হবে। সুবহানাল্লাহ। সহজ ইনকাম। দুনিয়া মানুষ বুঝতে চায় না, বুঝতে পারে সহজে, আখিরাত মোটে বুঝতে চায় না। আখিরাত বোঝা কঠিন, আখিরাত বোঝা কঠিন, কিন্তু ইনকাম করা সহজ।
আর দুনিয়া বোঝা সহজ, ইনকাম করতে চাউল মুড়ি হয়ে যায়, ঠিক না? এই তো 1 তলা 2 তলা 3 তলা 5 তলা 22 তলার মালিক হয়ে যাবো, ভাবতে তো সময় লাগবে না। এই পর্যন্ত যাইতে 3 পুরুষ লাগে। মাটি কাটবা, কিষেন দিবা, টাকা কামাই করবা, ভ্যান চালাবা, এখান থেকে কোটালি পাড়া, সেখান থেকে গোপালগঞ্জ, সারাটা দিন রোদের মধ্যে, খরার মধ্যে, বৃষ্টির মধ্যে দৌড়দৌড়ি করিয়া 400 টাকা হয়, গাড়িতে 150-200 টাকা খরচ হয়। ওই গুছাইয়া শিল্পপতি, কোটিপতি, ধনীপতি, ভগ্নিপতি হতে বহুত খবর আছে, ঠিক না? বোঝা সহজ, কামাই করা কঠিন। আমাদের চেয়ারম্যান সাহেব প্রার্থী, উনি প্রার্থী হবেন, এখন থেকে ঘুম নাই, ঠিক না? যেদিন থেকে সুরসুটি শুরু হয়েছে সেদিন থেকে ঘুম নাই। আমি তো বাংলাদেশে শিয়ালের থেকে বেশি তো ওই যে পাহাড় আছে, শিয়ালে আর কট্টক জুড়ে। গত রাত্রে, আগের রাত্রে একেবারে সুন্দরবন রাত 2:30 মাহফিল শেষ, এরপরে আইসি কত শিয়ালের সাথে সাক্ষাৎ হয়েছে, আঞ্চলিক শিয়াল ওই পর্যন্ত শেষ, পরে দিকে আর এক দল বসা। সারা দেশের খবর জানি, কোন কোন এলাকায় প্রার্থীরা নিজেদের সমর্থক নাইসেল বাহিনী রাত্রে তৈরি করে দিচ্ছে, বাড়ি বাড়ি ভোট পাহারা দিচ্ছে। এবারই তো বাড়িতে ভোট বেচতে জাতিরা করে, এক প্রার্থীর এলাকা আর এক প্রার্থী ঢুকতে না পারে। চেয়ারম্যান হবেন, চেয়ার পাবেন, কাউন্সিল পাবেন, সরকারি অনুদান আপনার হাতে বন্টন হবে, জনগণকে দিয়ে খুশি হবেন, তারাও পেয়ে খুশি হবে, আপনিও খুশি হবেন, ইত্যাদি ইত্যাদি আশা। কিন্তু সে পর্যন্ত জাতি রক্ত পানি হয়ে যাবে, ঘাম ছুটে যাবে, পরনের লুঙ্গি খুলে যাবে। কত কঠিন না? আর আখেরাত যেদিন নিয়ত করছেন সিকটি বাড়ি মাহফিলে হুজুররা আসবে, কিছু কথা শুনবো, এই জন্য কাজ কাম গোছাচ্ছেন, এটা ওটা একটু খাটো করতেছেন, ওই দিন যাতে ঝামেলা না থাকে, নিরিবিলি শুনতে পারি, এরকম একটা প্রস্তুতি আরো আগে নিচ্ছেন না? সেই দিন থেকে আল্লাহর কসম, সেই দিন থেকে যেদিন যে কাজে হাঁটাতেছেন সেই কাজে আপনার আমল নামায় নেকি লেখা হয়েছে। আর আজকে আসার সময় কি হয়েছে তা তো জানেন না, যদিও বিড়ি খাটি খাটি আইছে, আমার সাথে সাক্ষাৎ হয়েছে, দেখি আসসালাম আলাইকুম, বিড়ি টান দিয়ে মুঠের মধ্যে শিবে যেতে সালাম দেন, সালামের সাথে বিড়ি ধুমো বেরিয়ে। তবুও কিছু শোনার শেখার জন্য আসছেন না? আপনার নাম আজকে তালেবে হইলেন, যাকে কয় তালবিয়ালি, বলেন আলহামদুলিল্লাহ। আপনারা আজকে সবাই তালেবান, বলেন আলহামদুলিল্লাহ। পরে তালেবান বলি ভয় বলেন। আরবিতে তালেবুল ইলম এর বহু বচন হলো ফার্সিতে কয় তালেবান, ওই আফগানিস্তানের ভাষায় তালেবা, যারা ইলম শিখতে বেরোয় তাকে নাম তালেবা। আর আপনার সম্পর্কে নবী বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতিহা লিতালিবিল ইলম, যারা ঘর থেকে দিন শিখার জন্য বের হয়, তাবলীগের মাধ্যমে হোক, মাদ্রাসার মাধ্যমে হোক, ওয়াজ মাহফিলের মাধ্যমে হোক, এই যে কোনো জায়গায় ওয়াজ শুনতে, দিন শিখতে জন্য বের হয়, আল্লাহ নুরানি ফেরেশতা যারা জীবনে গুনাহ করে না, গুনাহ যারা বোঝেই না, তাদের নুরানি পর আপনার আসা যাওয়ার পথে আপনার পায়ের নিচে বিছিয়ে দেয়। कीमते हर चीज रातानी के चीज कीमते खुद राय लगानी अहमकीस। দুনিয়ার সবকিছুর দাম বোঝেন, আপনার দাম কত বেশি আপনি জানেন না। আপনার দাম ফেরেশতার চাইতে বেশি, আপনার দাম জিনদের চাইতে বেশি, আপনার দাম অনেক কিছুর চাইতে বেশি। বলতে গেলে ভালো লাগে, যদি কোনো মুসলমান কোন মুসলমানের অন্তরে কষ্ট দেয়, আর এই কষ্ট দিতে গিয়ে কষ্ট দেওয়ার বিভিন্ন পদ্ধতি আছে। এক মুসলমানের নামে মিথ্যে মামলা দেওয়া হয়েছে, ওই মিথ্যে মামলার সাক্ষী দিয়ে এই মুসলমানকে আপনি আজব কাটাবেন, জেল কাটাবেন। এই উপলক্ষে যদি একজন মুসলমান আর একজন মুসলমানের এগেনস্টে মিথ্যা সাক্ষী দেয়, মিথ্যা সাক্ষী দেয় মুসলমানের অন্তরে কষ্ট দেয়, কি পরিমাণ গুনাহ হয়। আল্লাহ রাসূল বলেন, কাবা ঘরকে, আল্লাহর ঘর কাবা ঘরকে শত্রুতাই কইরা 36 বার ভাঙছে আর গড়ছে, 36 বার ভাঙলে যে পরিমাণ গুনাহ হয়, একজন মুসলমানের এগেনস্টে মিথ্যা সাক্ষী দিয়া তার অন্তরে কষ্ট দিলে তার চাইতে বেশি গুনাহ হয়। কাবার চাইতে মুসলমানের দাম বেশি। ও মুসলমান, যতক্ষণ বসে থাকবেন এক একটা মাসালা শিখবেন। লাগাতার 60 বছর সিয়ামুহা বা কিয়ামুহা,
লাগাতার 60 বছর 60 নফল নামাজ আর নফল রোজা রাখলে যেই সওয়াব, আমরা গড় গড় করে বলে দেই, আপনারা পরপর করে শোনেন, একটু চক্ষু বন্ধ করে ভাবছেন, একটানা বিনা কোনো বিরতি ছাড়া, বিরতিহীন একটানা নফল রোজা 60 বছর রাখছে, এরকম কোন মানুষ বর্তমানে পাওয়া যাবে? লাগাতার বিরামহীন 60 বছর নফল নামাজ পড়ছে, এমন কোন মানুষ পাওয়া যাবে? এই দুই প্রকার ইবাদত যদি কেউ করে বলাও ফরজান, তাতে যে পরিমাণ নেকি হয় তার চাইতে একটা মাসালা শিখলে নেকি বেশি হয়। আমার আগে যিনি বয়ান করেছে আমি শুনেছি, অনেক সুন্দর অনেক সহি সহি কথা বলেছে, ওই কথাগুলো অন্তরে জাগাবেন। উনি সিলমগর চিনেইছে, মনে আছে নাকি? সিল এর দ্বারা হলো রিয়াদ থেকে বাঁচার চেষ্টা করা। রিয়া মানুষ যেখানে কারবারকে বলা হয় রিয়া। ভালো কাজ করলে নেকি পাবেন না যারা পরিমাণ। আল্লাহ নবী বলেন, কাম মিন আমালিন ইউতাসাওয়ারু বিসূরাতিল আমালিল আখিরাহ সুম্মা ইয়াসিরু মিন আমালিদ দুনিয়া বিসূইন নিয়াতি। অনেক কাজ দেখতে মনে হবে আখিরাতের কাজ, এই যে ইবাদত, কিন্তু ওই কাজটা সম্পূর্ণ দুনিয়ায় পরিণত হবে। একটা নেকি অর্ধেক নেকি পুয়া নেকিও পাবেন না যদি তার পিছনে নিয়ত আপনার ভালো না থাকে। নিয়ত যদি খারাপ থাকে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক কাজ ভালো কাজ ইবাদত বন্দেগী নির্ভর করে নিয়তের উপরে। আপনার নিয়ত খারাপ, সব মাটি হইয়া যাবে। মসজিদ বানাইছেন 1 কোটি টাকা দিয়া, জিজ্ঞেস করা হলো, চাচা 1 কোটি টাকাতে মসজিদ বানাইছেন কেন? ভাই আল্লাহ রাসূল বলেছেন, মান বানা মসজিদান লিল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। সেই ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ বানায় দেয়, আল্লাহ তারে জান্নাতের মধ্যে বালাখানা বানায় দেয়। জান্নাতের মধ্যে বালাখানার লোভে 1 কোটি টাকা দিয়ে মসজিদ বানাইছি। আল্লাহ কয়, চোর, তুই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চোর, ধোঁকাবাজ, মিথ্যাবাদী। তুই যদি আখিরাতের জান্নাতের ভিতরে ঘর এলা চায় মসজিদ বানাবি, তাহলে মসজিদের সামনে আবার তোর নামে নেম প্লেট দিলি কেন? সৌজন্য অমকের বিটা অমক, দামড়ার বিটা দামড়া। এই মাদ্রাসায় পোস্টার ছাপাইতেছিস কি জন্য? আল্লাহ পোস্টার ছাপাইছি এজন্য যে মানুষে পোস্টার দেখে মাদ্রাসার খবর পাবে, মাহফিলের খবর পাবে, হাজার হাজার মানুষ আসবে, অসুরে নেকি পাবে, সেই নেকির ভাগ আমিও পাবো। আল্লাহ কাইবাল কাজাবটা মিথ্যে কথা বলছো, যদি সেই নেকির আশাই করে থাকো তাহলে সৌজন্যে নিচে তোমার নাম লেখছো কে? সৌজন্য লেখলে কে? তুমি পোস্টার ছাপাইতে টাকা দিবা, টাকা দেবে আসছে হাজিবের দপ্তরে ইল্লিনের কাতায় তোমার নাম লেখা হবে। যখন তুমি পোস্টারের নিচে সৌজন্য লেখছো, ওই সৌজন্য মানে সুনাম কামাই করা। সুনাম দুনিয়ায় মানুষে বলেছে এই ছেলেটা আগের মতো নাই, আগে টালটু বাল্টু ছিল, জারি যাত্রা, করসা, গাজীর গান, গুণযাত্রা, এইগুলোর পোস্টার ছাপাই বেড়াতো। এখন ছেলেটা ভালো হয়েছে, মাদ্রাসার মাহফিলের পোস্টার ছাপায়। এই প্রশংসা পাওয়ার আশাই করেছো, অকাদিল প্রশংসা বলা হয়ে গেছে। এখন তুমি খালি হাতে জাহান্নামে যাও, দেরি করলে ভাষার চামড়া থাকবে না স্যান্ডেলের বাড়িতে। কাজ ভালো কাজ, কিন্তু অবশেষে শূন্য, বুঝছেন না? 3 চিল্লা দিচ্ছে কি জন্য? 3 চিল্লা দিচ্ছি মৌলবীকে সুদা করার জন্য। মৌলবীরা খালি হুজুর হুজুর কলায়, মৌলবীরা খালি সব জায়গায় হুজুরে গিরি ধর্মের মাতবাড়ি করে। আমি 3 চিল্লা দিচ্ছি ধর্মের মাতবাড়ি করার জন্য। আইসে আমির সাথে মাতবাড়ি করে তো যত ফেতনা ফসাদ গঞ্জাম ফসাদ বাধায় বেড়ায়। এই 3 চিল্লাকে 3000 চিল্লে দিলেও তুমি খালি চিল্লে চিল্লি হবে, আখিরাতে কিছু পাবা না। ঠিক না? ভালো কামিনা মানে বহুত আছে, বহুত আছে। তালবিয়ালুরা আসে, নিয়ে শিখেই পরে হুজুর দোয়া করেন আল্লাহ যা সূত্র দিয়েছে, আমি যেন একসময় হাফিজুর রহমান সিদ্দিকের মতো বক্তা হতে পারি। তুমি এরকম সাত করলে তুমি নিয়ত করো আল্লামা আহমদ শফির মতো হাদিস পড়াতে পারি, মুফতি মহিবুল হক শফির মতো হাদিস পড়াইতে পারি, এই নিয়ে জালেম হও। হুজুর এরা তো বাড়াচ্ছে, জীবনে হেলিকপ্টার সই দেখলো না, আমার একটু হেলিকপ্টার উঠান নিয়ে এত বক্তা ছাড়া হওয়া যাবে না, পাওয়া যাবে না। হেলিকপ্টারও পাবা, অর্জ করবা, বস্তা বইরে টাকাও পাবা, আখেরাতে বুরাক পাবা না। দুনিয়ায় বিমান পাবা,
হেলিকপ্টার পাবা, সম্মান পাবা, বস্তা ভরে টাকা পাবা, 300 পুলিশের তোমার অনার করবে, কার্ড দেবে, স্থানীয় নেতারা তোমার অনার করবে, সব দুনিয়ার জন্য করেছো, ওগুলো পাওয়া হয়ে গেছে, এখন তুমি খালি আর পক্ষান্তরে চেয়ারম্যান সব দুনিয়ার একটা পদ লোক করছেন, চেয়ারম্যান হবেন, নিয়তটা ঠিক রাখেন। বিগত চেয়ারম্যানদেরকে দেখলাম টোন মারে, মন মারে, রাস্তা মারে, খাল মারে, বিজিএফ কাঠ মারে, পঙ্গু ভাতা মারে, বিধবা ভাতা মারে, এতিমদের ভাতা মেরে খায়, গর্ভবতী ভাতা মেরে খায়। আমি তাই দেখে নিয়ত করছি, আমি দেখছি প্রধানমন্ত্রী যদি এই কথা বলে থাকি, এত বাইরে খাইছে, আমাদের গোপালগঞ্জের চেয়ারম্যান মেম্বারের কোন তারও যায়নি, আল্লাহ রহমতের জননেত্রী সম্মানার্থে দাঁত বাজে কুড়িয়ে মেসাজ করে বসে কিচ্ছু খাই নাই, ক্লিন। অন্যান্য জায়গার খবর জানি, বহু চেয়ারম্যান মেম্বার জেলেও আছে, কথাটা কি বাজে খাইছে, করোনার ত্রাণ। অন্যতা খান এত বড় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বালা করোনা, যাতে চেয়ারম্যান মেম্বার ডাক্তার কবিরাজ এক সেকেন্ড শোয়াই দিচ্ছে, বালিশ কথা চলে দিয়ে সময় পাচ্ছে না। এত বড় বালার নামে যে ত্রাণ আইছে, তাও যদি বাইরে খায়, একে কত বড় সাহস। হাদিসে আছে আল্লাহ নবী বলেন, মাল্লাম কবিল্লাহ লাম ইয়াখাবিন্নাস, যে আল্লাহকে ভয় পায় না, যে আল্লাহকে ভয় পায় না, সে মানুষকে ভয় পায় না। কথাক্ষণ টিকে দিন না, সে আল্লাহকে ভয় পায় না, সে মানুষকে ভয় পায় না। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, টুপি নাই, দাড়ি নাই, ফরজ নাই, ওয়াজিব নাই, সুন্নাত নাই, নফল নাই, তাহাজ্জুদ নাই, ইশরাক নাই, আওয়াবিন নাই, চাষ নাই, তাবলীগ নাই, সরমুনাই নাই, মসজিদ নাই, মাদ্রাসা নাই, কোরআন নাই, হাদিস নাই, পর্দা নাই, পশিদা নাই, হালাল হারামের বাসা কোটা নাই, শুদ্ধ জন্মের খায়, যা পায় তাই ডলিয়ে দেয়। এগুলো সবগুলো আল্লাহকে ভয় না পাওয়ার কারণে করে। ব্যক্তি আল্লাহকে ভয় পায় না, নামাজ পড়ে না, আল্লাহকে ভয় পায় না, ফরজ আদায় করে না, আল্লাহকে ভয় পায় না, সুন্নাত আদায় করে না, যে আল্লাহকে ভয় পায় না, সে জনগণের হক মারিয়ে খাটিয়ে ভয় পায়। যারা বলেন পায়, এই ইত্যাদি বিগত সমস্ত চেয়ারম্যান মেম্বারদের অন্যায় দেখা আপনি যদি প্রার্থী হয়ে থাকেন, আমি জনগণের হক আদায় করবো, চেয়ারও পাবেন, এতে মর্যাদা আছে, সম্মান আছে, সম্মানের মর্যাদা এদিকটা দেখাইয়া আপনি নিয়ত করবেন। অন্যদের দেখেছি সমাজের সবকিছু মারিয়ে খাইছে, আমি জাতির হক যত যত পাই টু পাই বুঝিয়া দেব, এমন নিয়ত করে যদি চেয়ারম্যান হন, আল্লাহ নবী বলেন ইমামুন আদিলুন আরশে আজিমের নিচে আমি রাসূল তোমারে হাত ধরে নিয়ে কোলে করে নিয়ে বসাই দিয়া আমি আগে এক গ্লাস হাউজে কাউসার চেয়ারম্যান সাহেব তোমারে পান করাই দেব। এরপরে আল্লাহ পাককে বলবো আমার বাছাই করা মেহমান, আল্লাহ নিজ হাতে তোমাকে 500 বছর পর্যন্ত কুদরতি হাজ্জে খানা খাওয়াবে। 7 গুণের মানুষের নাম্বার 1, 1 নাম্বার ইমামুন আদিলুন, ন্যায় বিচারক মেম্বার, ন্যায় বিচারক চেয়ারম্যান, ন্যায় বিচারক এমপি, ন্যায় বিচারক মন্ত্রী, ন্যায় বিচারক প্রাইম মিনিস্টার, ন্যায় বিচারক প্রেসিডেন্ট, ন্যায় বিচারক পোর্টামান, ন্যায় বিচারক হাই স্কুলের হেডমাস্টার, ন্যায় বিচারক প্রাইমারি হেডমাস্টার, ন্যায় বিচারক কলেজের প্রিন্সিপাল, ন্যায় বিচারক ভাইস চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়, ন্যায় বিচারক সমাজপতি যারা আছে, মাতুব্বার সাতুব্বার যারা আছে, যদি বিচার ঠিক রাখেন 1 নম্বর মেহমান হবেন আর শাহজিবের দিকে। পর্দা দুনিয়ার নিয়ত যদি ভালো থাকে, এর ওসিলায় আপনি কোথায় জায়গা পাইলেন? আর শাহজিবের নিচে জায়গা পাইলেন। করেছেন আপনি কলেজ, সমস্যা নাই, কলেজ যা একেবারে দুনিয়ার শিক্ষা, কথা বলেন। কলেজে পড়ে কেউ কি এই নিয়ত করে পড়ে যে কলেজে পড়লে কবর আযাব মাফ হবে? আইএ পাস করলে ডান হাতে আমল নামা, বিএ পাস করলি বিদ্যুৎ গতিতে পুলসিরাত পা, এমএ পাস করলি একগুলো জান্নাত বিগাইরি হিসাব, বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। এমএ পাস করলি আছে কোনো কিতাবে? আইএ বিএ এমএ যাই পাস করেন সব করেন দুনিয়া কামাই করার উদ্দেশ্যে, ঠিক না? 100 দুনিয়া কলেজ, দুনিয়ার সব কলেজের ভিতরে সহশিক্ষা, নারী আর পুরুষ এক জায়গা বসিয়া লেখাপড়া, পড়াপড়ির ভিতরে বসার সময় একটু সাইড করে বসলিও ছুটি দেওয়ার পরে তো একেবারে বুঝে মুঝতে মাহায় যায়, ও জায়গা 99% মেয়েরা বোরকা ছাড়া, কথা বলেন। 99% ছেলে পর্দা
পুশিদার তোয়াক্কা করে না। 1% ভালো আছে থাকতে পারে, হক্কানি কোন পীরের মুরিদ দেখছি, চরমনের হুজুরের মুরিদ ভক্ত যুবকরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাগড়ি পরা যুব্য গায়ে এত বড় দাড়ি, বোঝা যায় না যে হাটাজারির ছাত্র নাকি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এরকম একটা টিম আছে আলহামদুলিল্লাহ, তবে খুব কম। এই কলেজ আর বিশ্ববিদ্যালয় একান্ত দুনিয়ার জন্যই করেছে মানুষ, অন্য কোন উদ্দেশ্য নয়। প্রধানমন্ত্রী বলতে পারবে না যে বিশ্ববিদ্যালয় করলে আমি কিয়ামতে জান্নাত পাবো, কলেজ করলে আমি পুলসিরাত পার হতে পারবো, আমি হাই স্কুল করলে কবর আযাব মাফ হবে। প্রধানমন্ত্রী প্রেসিডেন্টও বলবে না, দুনিয়ার কেউ বলবে না, অথচ এটা যার সম্পূর্ণ দুনিয়া। কিন্তু এই দুনিয়াটা কলেজ যাবার আখেরাত হয়ে যেতে পারে। এদিক আল্লাহ আমি কলেজ বানাই না, দুনিয়ার সব কলেজের চাইতে আমি একটু ব্যতিক্রম কলেজ করব। আমার কলেজের ভিতরে শিক্ষক রাখবো বাছাই করে যারা তবলিগের 3 চিল্লার সাথী। আমার কলেজের শিক্ষক রাখবো আলেমদের মধ্যে যারা জেনারেল উচ্চ শিক্ষিত, ওই ধরনের শিক্ষক আমি রাখবো। আমি কলেজ করেছি এর জন্য যে নারী পুরুষের পার্থক্য করব, মহিলাদের জন্য ভিন্ন বিল্ডিং পর্দা থাকবে, ওরা ওখানে বসে পড়াশোনা করবে, ওদের উস্তাদ থাকবে শিক্ষিকা মহিলা, আর পুরুষরা থাকবে আলাদা জায়গায়। সহশিক্ষার বাদ দিয়ে আমি ডিফারেন্স কইরা পার্থক্য কইরা দুই জাতিরে দুই কায়দায় পড়াবো। এই জন্য কলেজ করছি যাতে পর্দা রাখা যায়। আমি কলেজ করেছি আমার কলেজে পড়তে হলে, আমার কলেজে পড়তে হলে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া লাগবে, তাবলীগে ফাঁকে ফাঁকে ছুটির সময় সময় দিতে হবে। আমার কলেজে পড়ে দুর্নীতি করতে পারবি না, প্রেম গল্প করতে পারবি না, মহিলাদেরকে নিয়ে বাথরুমের কাছে যে দাঁড়ায় দাঁড়ায় খোঁজ গল্প করতে পারবি না, পার্কে জোড়া জোড়া বসে বসে গল্প করতে পারবি না। আমি এই নিয়ে কলেজ করছি যাতে ছেলে মেয়েদেরকে কন্ট্রোল করবো। আল্লাহর কসম এই কলেজে যত পয়সা খরচ করেছেন সম্পূর্ণ আপনার ইবাদতে পরিণত হবে। كم من عمل يتصور بصورة أعمال الدنيا ثم يصير من أعمال الآخرة بحسن النيات। অনেক কাল দেখতে দুনিয়া মনে হয়, ওর পিছনে যদি নিয়তটা ভালো করতে পারেন ইনশাআল্লাহ ওইটা আপনার আখিরাতে পরিণত হবে। এই জন্য প্রত্যেক কাজ নিয়তের সাথে সম্পৃক্ত। নিয়ত ঠিক করবেন, আল্লাহর রহমতে ইবাদত হয়ে যাবে। মুসলমানের কোনো কাজ ইবাদতের বাইরে না। আমার যুবক আমার দিকটা দাও, মুসলমানের কোন কাজ ইবাদতের বাইরে যাবে না। ঘুমাবো ইবাদত, ছটা খাবো ইবাদত, গোসল করবো ইবাদত, খানা খাবো ইবাদত, ধান কাটবো ইবাদত, মাছ মারবো ইবাদত, ব্যবসা করবো ইবাদত, মেম্বারি করবো ইবাদত, চেয়ারম্যানি করবো ইবাদত, কলেজে পড়বো ইবাদত, পুলিশের চাকরি করবো ইবাদত, আর্মি মিডিয়ার গিরি করবো ইবাদত, রিক্সা চালাবো ইবাদত, ভ্যান চালাবো ইবাদত। হতে পারে কি পারে না? আমাদের এই অঞ্চলের বহুত বড় একজন সরকারি অফিসার, জমি আপনার, বসবাস আপনিই করবেন, জান্নাতে জমি দলিল হবে আপনার নামে। এটা হরিভজ নগের ঋষি গৌর গোবিন্দ ব্যানার্জি চ্যাটার্জি ভট্টাচার্য ওরা থাকবে না, আপনার জায়গায় আপনিই বসবাস করবেন। একদিন কাজে লাগবে। একটু আগায় বসলে হাদিসে এরকম আসছে, আগায় বসতে বললে যারা আগায় বসে তারা যেন জান্নাতের দিকে আগাইল। তোমরা ছিলে নগরকান্দা, এই যে গাইছো বিলির রোজি সব প্রয়োজনে নগরকান্দা দেখেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এরকম আনুষ্ঠানিকতা অনেক জায়গা হয়, তো সব অনুষ্ঠান তো একরকম না। গানের অনুষ্ঠান, হাট বাজারে আসে, দাঁতের মাজন বেচা বাড়তি, গাছলা বেচা বাড়তি, তাবিজ বেচা বাড়তি, সালসা বেচা বাড়তি, আসে না এরকম? তো সে জায়গার অনুষ্ঠানের বাস্তব অবস্থা হলো সামনেতে কিছু বসা থাকে, পিছন দিয়ে গোল করে দাঁড়ানো থাকে। আর গানের অনুষ্ঠান যেরকম সেরকম তো আপনারা জানেন, আশেপাশে দাদা বাবুকে গান শুনে থাকেন, আপনাদের রুজিতে গান আছে।
আর ফজের মাহফিল হলো হুজুর বলেন দাঁড়ায় থাকলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরক্ত লাগতো। হুজুর বলতেন ইজলিসু আলা মাকানিকুম, যে জায়গা আছো ওখানে একটু বসে পড়ো। তো হুজুরের শ্রোতা ছিলেন সাহাবায়ে কেরাম, বক্তা ছিলেন হুজুর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে। হুজুর জানে যে আমিও কিয়ামত পর্যন্ত থাকবো না, আর আমার এই শ্রোতা সাহাবায়ে কেরাম পর্যন্ত সীমাবদ্ধ নয়, কিয়ামত পর্যন্ত নতুন নতুন শ্রোতা আসবে, বক্তা তো আমি থাকবোই না। কাজেই হুজুর বক্তাও বানাই গেছে, শ্রোতাও খেলাফতি দিয়ে গেছে। হুজুর বক্তা বানাইছেন কাদের? তিন চিল্লার সাথী যারা, তারা ওয়ারাসাতুল আম্বিয়া, একথা আছে হাদিসে আছে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম নবীদের নায়েব, নবীদের ওয়ারিস, নবীদের। এখানে কথা কয়টা? এই এই আমার একটা লাঠি এনে দিন, বড় থামাই। গোপালগঞ্জ আবার বাড়ি ঘরে বাড়ি বাড়ি এলে দোষ নেই, বাইরে কথা কথি গেলে তুই হিসেব করে করা লাগে। তোমরা সবাই আমার স্নেহের ছোটরা, আদব রক্ষা করতে হবে। আদব সবচেয়ে দামি জিনিস। যে কয়টা আদব আছে ওয়াজ মাহফিলে শোনা, বসে ওয়াজ শোনার জন্য, তার ভিতরে 1 নম্বর আদব হলো ফাস্তামিউ, অন্তরের কান দিয়ে শোনো। 2 নম্বরে ওয়া আনসিতু, অন্তরের কান দিয়ে শুনতে গেলে মুখে বন্ধ রাখতে হবে। মুখের যত কাজ আছে, মুখ বন্ধ মানে খালি কথা বন্ধ তা না, মুখের যত কাজ আছে সব কাজের থেকে ওয়াজ শোনার সময় মুখ বন্ধ রাখতে। বাদাম খা মুখের কাজ না। আপনারা বাদাম খাবেন, আমি মেহমান, গোপালগঞ্জে দিও, আমি তো গোপালগঞ্জ সদর থানা, কোটালি পড়া আসলে তো আমি মেহমান। তা আপনারা বাড়িওয়ালারা বাদাম খাবেন, আমি খালি বক বক করতে, তাহলে আমার কটা দেন, আমিও খাই আপনারাও খান। খাওয়ার শেষ হলে পরে